আপনিও কি আমার মতো একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে চান? মানে কন্টেন্ট ক্রিয়েট করতে লজ্জা পান, ভাবেন যে লোকে কি ভাববে, লোকে কি বলবে, সব সময় একটা ভিডিও কন্টেন্ট ছাড়ার আগে যে এটার জন্য লোকে আমাকে নেগেটিভ ভাবতে পারে। কাজেই আমি একটা কথা বলবো যে আজকালকার দিনে সবথেকে বিনা পুঁজির সবথেকে বেটার ব্যবসা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট। দেখুন, আপনাকে একটা ব্যবসা শুরু করতে হলেও কিন্তু মিনিমাম 6 মাস 1 বছর টাইম দিতে হয় ব্যবসার পিছনে। তো আপনি সেই টাইমটা এখানে দিন না, আপনার তো কোনো টাকা পয়সা লাগছে না, আপনার মোবাইলে সব সময় আনলিমিটেড ডেট রয়েছে। হ্যাঁ জানি প্রথমে ভিউ আসবে না, লাইক হবে না, তাতে কন্টেন্ট ছাড়তে একটুখানি কেমন লাগবে যে আমার ভিডিওতে কেউ লাইক কমেন্ট করে না। কিন্তু ঘটনা হচ্ছে কোনো কিছুই একদিনে সাফল্য আসে না। আজকে যত যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের দেখছেন, তারা কিন্তু কেউই প্রথম ভিডিও ইউটিউব বা ফেসবুকে পোস্ট করেই ভাইরাল হয়ে যায়নি। তার জন্য তাদের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম। পরিশ্রম বলতে কিছু না, জাস্ট ক্যামেরা ওঠাও, সবার কাছে ফোন আছে, আনলিমিটেড নেট আছে, ভিডিও বানাও। হ্যাঁ, এবার কি তোমার ভিডিওতে লোকে কেন লাইক কমেন্ট করবে বা কেন দেখবে? নিশ্চয়ই তোমার ভিডিওতে বাকি সবার থেকে আলাদা কিছু ইউনিক কন্টেন্ট দিতে হবে, যেটা তাদের ভালো লাগবে বা যেটা তাদের কাছে গ্রহণযোগ্য হবে। তাদের মনে হবে যে না, এর ভিডিওর মাধ্যমে আমি নতুন কিছু ভ্যালুয়েবল কিছু জানতে পারলাম, কিছু শিখতে পারলাম। তো কাজেই এবার প্রথম থেকেই যে তুমি ভালো কন্টেন্ট বানাতে পারবে বা হবে সেরকম কোনো কথা নেই। না হবে না হবে, প্রথম ছাড়ো, 1 মাস পরে তুমি নিজেই বুঝতে পারবে তোমার ইমপ্রুভমেন্ট হচ্ছে। তো কাজেই লজ্জা না পেয়ে অবশ্যই তোমার মনে যেটা আসছে ছাড়ো ভিডিও। আমি আমার প্রোফাইলে থাকা এরকম অনেকজনকে দেখেছি, শুধু ঘুম থেকে উঠে পরেই ব্রাশ করতে থেকে শুরু করে রাতে শোয়া পর্যন্ত যা করছে সে কন্টেন্টে দিচ্ছে। এরকম অনেক চ্যানেল মনিটাইজেশন হয়েছে, তারা ডলারে ইনকামও করছে। সো যাই হোক, সেটা পরের কথা। তো কাজেই আপনারও যদি মনে হয় আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে চান কিন্তু লজ্জা পাচ্ছেন, লোকে কী ভাববেন, লোকের কথা ভাববেন না, লোকেও আপনার কথা ভেবে বসে আছে যে আপনি লোকে কী ভাববে। তো কাজেই সবার সেম চিন্তা। তো লজ্জা না পেয়ে আপনার যদি মনে হয় কন্টেন্ট ক্রিয়েট করবেন, করুন। আস্তে আস্তে ভালো কিছু মানুষের সামনে প্রকাশ করুন, তাতে মানুষের যদি সমাজের যদি কিছু উন্নতি হয় বা কিছু ভালো ইনফরমেশান দিতে পারেন, তো কাজেই অবশ্যই আপনি কন্টেন্ট ক্রিয়েট করুন। আর আমার মতো যারা এরকম কন্টেন্ট ক্রিয়েট করতে চান বা করছেন কিন্তু লজ্জা পাচ্ছেন, লজ্জা পাবেন না, কন্টেন্ট ক্রিয়েট করুন। এবং যারা করছেন তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে। কমেন্ট না করুন, একটা লাইক অবশ্যই করবে, তাতে আমারও আর একটু ভালো লাগবে যে না, আমার ভিডিও লোকের কাছে মনে হচ্ছে যে আমি কারোকে ইন্সপায়ার করতে পারলাম ভিডিও করার জন্য। যদিও আমি এখনও মহান কিছু হয়ে যায়নি, কিছুই হয়নি, তবু আমার ভালো লাগে কন্টেন্ট ক্রিয়েট করতে, আমি করি। হবে হবে, না হবে না হবে, কিন্তু আমি চেষ্টা করছি। আমার আনলিমিটেড নেট আছে, মোবাইল ক্যামেরা আছে, কেন করবো না? টাইম আছে, লাগবে 5 মিনিট একটা পোস্ট করতে। কোনো একদিন যদি কোনো ভ্যালুয়েবল কোনো ভিডিওতে আমার মনে হয় যে আমি ভালো কিছু একটা বলতে পেরেছি, যেটা সাধারণের মনে একটা ছাপ ফেলতে পেরেছে, তো হয়তো কোনোদিন ভাইরাল হয়ে যেতেও পারি, নাও হতে পারি, সেটা পরের কথা। বাট আমার ভালো লাগে কন্টেন্ট ক্রিয়েট করতে, আমি করব। আপনাদের সাপোর্ট চাই, বাস। আপনি আমাকে সাপোর্ট করুন, আমি তাদেরকে সাপোর্ট করবো, আমি আপনাদেরকে সাপোর্ট করবো, এইভাবেই এগিয়ে যায় সবাই। একসময় ফেসবুক ইউটিউবে দেখেছিলাম দিয়ানাক বলে একজন ছিল, তার কন্টেন্টও দেখেছি, সে শুধু পাগলের মতো চেঁচাতো। তো আমরা তাকে কত ট্রোল করেছি, কত ইয়ে করে, কিন্তু আজ সে ভাইরাল হয়ে গেছে। এখন কিন্তু সে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করছে, সে ইনকাম করছে, আমরা মজা করিয়েছি, কিন্তু আজকে সে যা ইনকাম করছে তাতে আমরা তাদের কাছে হাসির পাত্র হয়ে গেছি। এই রাজু পরোটা যে রিসেন্ট ভাইরাল হয়েছে, রাজু পরোটার মধ্যে কি আলাদা কোনো টেস্ট আছে? কিচ্ছু না। ওরকম পরোটা শিয়ালদাতে অনেক তৈরি হয়, শুধু কি তার ইউনিক ডায়লগ, ওই 1 প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা কাঁচা পেঁয়াজ না আপেল পেঁয়াজ, সবার ভালো লেগেছে। কখন কার কন্টেন্ট, কার কোন ভিডিও কার ভালো লেগে যাবে সেটা কেউ বলতে পারে না। তো আজই শুরু করে দাও কন্টেন্ট ক্রিয়েট। আর আমার এই ভিডিওতে আমি সেই সব ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারদের সাপোর্ট অবশ্যই চাইবো। তোমরা সাপোর্ট করো, যাতে আমিও এগিয়ে যেতে পারি, তোমাদেরকেও এগিয়ে নিয়ে যেতে পারি। অবশ্যই কিছু না কিছু একটা পজিটিভ হবেই, জাস্ট সাপোর্ট করো সবাই। ধন্যবাদ।